আসসালামু আলাইকুম ওরহমাতুল্লাহ। এখন আমি কথা ও কবিতা পাঠের আসর পর্ব ৬৭ শুরু করছি। কবিতাটির নাম হেদায়েত করো। নেওয়া হয়েছে বাঙালির মুক্তি কবে কাব্যগ্রন্থ থেকে। কাব্যগ্রন্থটি আমারই লেখা। বলা হয়েছে এরকম, হেদায়েত করো। কবিতাটির নাম, হে আল্লাহ আমায় হেদায়েত করো। আগে নিজেকেই হেদায়েতের কথা আল্লাহর কাছে প্রার্থনা করছি। হে আল্লাহ আমায় হেদায়েত করো, হেদায়েত করো সবাইকে। তখন বলছি সবার কথা। অন্যায়ের দ্বার থেকে ফিরিয়ে আনো, মানুষকে যেন না দেই কষ্ট। কথায় ও আচরণে না হই পথভ্রষ্ট, মানুষের হক যেন না মারি। জুলুম নির্যাতনে কারো মনে কুড়াল না মারি। দুর্নীতি থেকে যেন থাকি নিরাপদ। সুদ ঘুষ লোভে যেন না হই উন্মাদ। হত্যা ধর্ষণ থেকে মুখ ফিরিয়ে লই। যত মায়াময় প্রেমময় হোক নারী, দূরেই রই। ভাই বোনের হক যেন না চষে খাই। পিতা মাতার প্রতি যেন রই সদয়। আত্মীয় স্বজন প্রতিবেশী যেন না পায় কষ্ট। আমার চারণে কেউ যেন না হয় কষ্ট। আগে আল্লাহর কাছে নিজের জন্যই ফরিয়াদ করলাম যে আল্লাহ আমাকে হেদায়েত করো, এবং এই যেগুলি কথা বললাম যে আল্লাহ যেন এইগুলি থেকে আমাকে মুক্ত রাখে। তারপর আবার, হে আল্লাহ ধোঁকা দিয়ে কারো যেন না ঠকাই। ছল চাতুরি অজুহাতে যেন কারো স্বার্থ না খাই। বেপর্দা বেহায়া মানুষের যেন সঙ্গে না যাই। মদ গাঁজা নেশা ভাং এর গন্ধ না পাই। বিপথে যেন না যাই চলে। প্রিয় নবীর দেখানো পথ যেন না যাই ভুলে। সাম্য ও সম্প্রীতি থেকে যেন না যাই ছিটকে। বিবেক বোধ যেন না পড়ি আটকে। শয়তানের প্রলোভনে যেন না পড়ি। মনুষ্যত্ব ত্যাগ করে পশুর মতো না করি। যত হারাম থেকে রাখো দূরে, তোমার রহমত রাখো ঘিরে। আমি পাপে ভরপুর, এ হৃদয় ব্যথা কাতর। স্বধর্মের বিধিবিধান যেন পারি মানতে। মানবতা বোধ যেন পারি রাখতে। জাতিগত দাঙ্গায় না জড়াই। মনুষ্যত্ব বোধ যেন না হারাই। হিংসা বিদ্বেষ যেন কেন অবিরত বাড়াই। এ মন ছোটে কেন শুধু লালসায়। তুমি বিশাল বিশ্বের স্রষ্টা, সবই পারো। হে আল্লাহ আমায় হেদায়েত করো, হেদায়েত করো আমাদের। প্রথমে আমি আমাকে হেদায়েতের জন্য আল্লাহর কাছে প্রার্থনা করছি, এবং যত অন্যায় অবিচার পাপাচার, মানে এক কথায় খারাপ কাজ, হারাম কাজ, সেখান থেকে যেন আল্লাহ আমাকে দূরে রাখে এবং যেন আমি দূরে থাকি। আল্লাহ যেন আমাকে এ বিষয়ে এই ব্যাপারগুলোতে হেদায়েত করে। এই আল্লাহর কাছে এই প্রার্থনা করছি, এবং পরে বলছি আমাদের কথা। প্রথমে আমার এবং পরে আমাদের। ভ্রাতৃত্ববোধ যেন রাখি বজায়। রক্তের বন্ধন না হারাই। যত অন্যায়ের বিরুদ্ধে দাঁড়াই রুখে। সত্য ও ন্যায় লালন করি বুকে। প্রয়োজনে যেন জিহাদ করি। শহীদি মৃত্যু কামনা করি। হে আল্লাহ আমায় হেদায়েত করো, হেদায়েত করো সবাইকে। হে আল্লাহ আমাকে হেদায়েত করো, হেদায়েত করো সবাইকে। লাস্টে সবার কথাই বলেছি। প্রথমে আল্লাহর কাছে আমার নিজের জন্য হেদায়েত চেয়েছি, এবং পরে সবার জন্য আল্লাহর কাছে প্রার্থনা করেছি, হেদায়েত চেয়েছি। তো আমাদের হেদায়েত হওয়া দরকার, আমাদের হেদায়েত হওয়ার দরকার। আমরা তো শুধু অন্যের হেদায়েতের কথা আল্লাহর কাছে প্রার্থনা করি,
আমরা নিজেরা কতটুকু হেদায়েত হতে পেরেছি সেদিকেও তো লক্ষ্য রাখা উচিত। এজন্যে আমরা আমাদের নিজেদেরকে আল্লাহ পাক হেদায়েত করুক এবং অন্যদেরকেও আর সবাইকেই যেন আল্লাহ পাক হেদায়েত করে। আলোচনাটি এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।